الله من الشيطان الرجيم فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين 2025 সালে আল আমিন জামে মসজিদে উপস্থিত ঈদুল আজহার এই সালাতে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর নির্দেশ এবং রাসূলের বিধান পালন করার জন্য এবং নবীগণের পিতা, সকল উম্মতের পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই মহান ত্যাগ এবং স্যাক্রিফাইস যেটা করেছিলেন সেই স্মৃতিকে স্মরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী আমরা যথাসম্ভব সকাল সকাল উপস্থিত হয়েছে। তাকবীরের ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর কোনো শরীক নেই, তার সত্তায় শরীক নেই, তার রুবুবিয়তে শরীক নেই, তার উলুহিয়াতে শরীক নেই, তার নাম ও গুণাবলীতে শরীক নেই। তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়। আল্লাহর জন্যই সকল প্রশংসা। প্রশংসা তো তারই করতে হবে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, পুরা দেহ দিয়েছেন, নাক, চোখ, মুখ, কান, চলন শক্তি, ব্রেন, বিদ্যা, বুদ্ধি, যা কিছু তারই দেওয়া। আর তারই ভূখণ্ডে আমরা বসবাস করি। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সবই আল্লাহর নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে হিসাব করেন, কারোরই সাধ্য নাই যে সেটা আপনি গুণে শেষ করবেন। তাহলে তারই তো প্রশংসা হবে। ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানগণ, কম বেশি 5000 বছর আগে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের দ্বীনি জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে একের পর এক অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে পরীক্ষা নিলেন বিকালিমাতিন অনেকগুলা বিষয়ে, ফাআতাম্মাহুন্না তিনি তার সব পরিপূর্ণ করেছেন। তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি এখন তোমাকে সকল মানুষের লিডার বানাতে চাই, নেতা বানাতে চাই। কালা মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আমার যে সন্তানাদি, আমার তো অফস্প্রিং, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তাদের কি হবে? আল্লাহ বলে দিলেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, জালিমদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই জন্য অধিকাংশ ফুকাহাগণ বলেছেন জালেম শাসকের শাসন করার অধিকার নেই। বিশেষ করে হানাফিরা, ইমাম জাসসাস বলেছেন হানাফি মাযহাব এটা খুব কঠিন। ইমাম আবু হানিফা সোজা বলে দিয়েছেন কোন জালেম শাসককে শাসক, যদি আহলে সুন্নাত জামাতের অধিকাংশের মত জালেম শাসকের জুলুম বরদাস্ত করেই তোমাকে টিকতে হবে, যদি সে ইসলামের কোনো মৌলিক বিধিবিধানের মধ্যে হাত না দেয়। সে নিজে যে অত্যাচার করে সহ্য করে যেতে হবে। মৌলিক বিধান, ইসলামের ওয়ারিশের বিধান, ইসলামে বেশ্যাবৃত্তি হারাম, ইসলামের মদ্যপান হারাম, যা কিছু মৌলিক বিধান ফরজ আছে এবং হারাম আছে, এবং যেটা সরাসরি স্পষ্ট বেদাত প্রকাশ্যে যদি কোনো সরকার শুরু করে, সেখানে আপনার চুপ করে বসে থাকার অবকাশ নেই। তিনি নিজে খারাপ, ঘরে খারাপ করেন, এখানে খারাপ করেন, ব্যক্তিগত ঘরে যদি মদ্যপান করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যদি প্রকাশ্যে শুরু করেন, তার না। আজকে মরক্কোর খবর, কোরবানি দিতে দিবে না, সরকার নিষেধ করে দিয়েছে। তিউনিসিয়ায় তো আগের থেকে এরকমই, রোজা রাখতে দিবে না, কেন মিল ফ্যাক্টরিতে উৎপাদন কম হয়। তিউনিসিয়া, মরক্কো, যেখানে সাহাবিগণ ইসলাম প্রচার করেছেন, সাহাবিগণ সেটা স্বয়ং বিজয় করেছেন,
ভূখণ্ড দিয়ে গেছেন সাহাবীগণ যুদ্ধ করে তাবেঈগণ। আর সেখানে ইসলামের বিধান জামাতে সালাত আদায় করবেন 3 সেখানেও প্রত্যেকের পেছনে পুলিশ লাগিয়ে লালিয়ে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিলেন, তিনি পাশ করলেন, নিজ দেশে থাকতে পারলেন না। তাওহীদের দাওয়াত হলো মূল দাওয়াত। সে দাওয়াত দিতে গিয়ে সমকালীন শাসকের মোকাবেলায় পড়তে হলো নমরুদের, নাম যেটা এসেছে আর কি সেটাই। অগ্নি পরীক্ষায় তাকে পাশ করতে হলো। তাকে ফিলিস্তিন থেকে চলে যেতে, হাররান থেকে বাবেল থেকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মিশরের ঘটনা আপনারা জানেন, ফেরাউনের সাথে সারার সাথে যা ঘটলো। সেখান থেকে তিনি আমাদের মা হাজেরাকে পেলেন, তাকে নিয়ে আবার সন্তান হলো, নিঃসন্তান। আগের গর্ভে কোনো সন্তান হয়নি। সারাই উৎসাহিত করেছিলেন, তুমি তাহলে আরেকটা বিয়ে করো, সন্তান হাতে যদি হয়। আল্লাহ সন্তান দিলেন, 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম তার ইসমাইল। এরপরে আরো 13 বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন, নাম তার ইসহাক। সন্তান হলো ঠিকই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, দূর দূরান্তে সেই মক্কায় তুমি তাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মা হাজের এবং তার সন্তান আমাদের নবী বাবা ইসমাইল, তাকে নিয়ে কাবার ঘরের সামনে উপস্থিত হয়ে শিশু বাচ্চা, দুগ্ধ পুষ্য শিশু, শুধু সামান্য কাছে খেজুর আর একটু পানি সহ নিজের স্ত্রীকে, সেখানে কিছুই নাই, সেখানে রেখে চলে আসলেন। সেখানে কাবার ঘর তখন তোলা হয় নাই, মাটির নিচে তার একটা চিহ্ন ছিল, কিন্তু লোক নাই, জন নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বিজন মরুভূমিতে শুধু সামান্য পানি আর কিছু খেজুর রেখে চলে আসতেছেন। উট ঘুরিয়ে নিয়েছেন ফিলিস্তিনের দিকে। স্ত্রী জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব, চুপ। আবার জিজ্ঞাসা করছেন, কোথায় আমাদের রেখে? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব। আবার জিজ্ঞাসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নীরবতাই পালন করছেন। মা হাজের বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে হ্যাঁ তাই। তাহলে আল্লাহর পক্ষ থেকে তো নির্দেশ হয়ে থাকে, আপনি বাচ্চা শিশু সহ আমাকে সহ সামান্য পানি আর খেজুর দিয়ে বিদায় হচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কেন? তার নির্দেশ আপনি পালন করছেন। এই যে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই যে নির্দেশ দেওয়া হয়েছে কোনো দ্বিধা সংকোচ করেন নাই, সাথে সাথে ওইভাবেই তামিল করেছেন, যিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ পালন করছি, পরিণতি কি সেটা তার ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, 4 বার গিয়েছেন। আমাদের সাথে যেন সম্পৃক্ত আজকের, তিনি আবার ফিলিস্তিনে চলে এসেছেন, আবার দেখতে গেছেন বাচ্চা কাচ্চাকে। তখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়েছে, চলাফেরা করতে পারেন, আব্বু আব্বু বলতে পারে, দৌড়াতে পারে, সুন্দর দেখা যায়, একটু চেঁচামেচি পারে। ফালাম্মা বালাগা মা'হু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাবা কিন্তু বউ আর সন্তান নিয়ে বসে থাকে নাই, উনি দাওয়াতি কাজে আছেন। আজ ফিলিস্তিন, কাল হাররান, পশু মিশর, ও তারপরে ফারান, উনি দাওয়াতি কাজে আছেন, তাওহীদ প্রচারের কাজে আছেন। এসেছেন বেড়াতে, বাচ্চা বড় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ইতিমধ্যে ফেরাউনের সাথে ঘটনাটা ঘটে গেছে, নমরুদের সাথে ঘটনা ঘটে গেছে। আগুনের পরীক্ষায় সেখান থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন, আগুন তাকে স্পর্শ করেনি। লম্বা কাহিনী, আজকে শর্ট করতে হবে কয়েক মিনিটের মধ্যে, কেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানি। তিনি চলে গেছেন, অগ্নি পরীক্ষায় পাশ করার পরে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ এত পরীক্ষা করেছো, আমাকে একটা সুসন্তান দেবে না? আগেরটা একটু আগে পরে করে ফেলেছি। আল্লাহ তখন দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমরা তাকে একটা খুব ধৈর্যশীল, খুবই শান্তশিষ্ট একটা সন্তানের সুসংবাদ দিলাম, তিনি হলেন ইসমাইল। তারপরে রেখে এসেছেন, ঘটনা খুব দ্রুত আল্লাহ নিয়ে এসেছেন। ফালাম্মা বালাগা মা'হু সাই, মাঝখানের ঘটনা ওইখানে কোরআনে নেই, অন্য জায়গায় এসেছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান শোনো। বুনাইয়া ক্ষুদ্র সন্তান, ছোট সন্তান,
ইবনি হলো বড় সন্তান বা যে কোনো সন্তান, বুনাইয়া তাসগীরের সিগা মানে কি হে আমার ছোট সন্তান, হে বাবা শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি যে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি তুমি বলো। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ এটা আবার আমাকে, হে আব্বা আমাকে আবার এটা জিজ্ঞাসা করতে হবে? তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে বাবা তুমি তাই করো, আমাকে জিজ্ঞাসা করার দরকার কি? ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি দেখতে পাবেন ধৈর্যশীল, আমি কান্নাকাটি করব না, চুচারা করব না, ছুরির নিচ থেকে আমি দৌড়ও দিব না, আমি ইনশাআল্লাহ আপনি আমার উপরে আল্লাহর নির্দেশ কার্যকর করবেন, আমি নীরব থাকবো। বহুত কাহিনী আছে, হাদিস নাই ওগুলার মধ্যে, ওগুলো হলো সালাফে সালেহিনের বিবরণ। কেউ কেউ বলেছেন উল্টা করে নিয়েছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন হলো কপাল বা কপালের এক সাইড, তিনি উল্টা করে নিলেন যাতে চেহারা দেখে মায়া না হয়, কিন্তু জাবিন হলো এক সাইড, তিনি জবাই করতে উদ্যত হয়েছেন। সবাই তো পালাতে চেষ্টা করবে, সালাফে সালেহিনের বিবরণ, হাদিস কিন্তু না, আবার আপনি হাদিস মনে করবেন না, বর্ণনা জায়েজ আছে যদি মৌলিক কোরআন হাদিসের বিরুদ্ধে না হয়। সম্মানিত মুসলিয়ানগণ, এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আব্বা জবাই তো করছেন, কাফন দিবেন কি দিয়ে, আমার কাপড়টা খুলে নেন। বাঁচার চিন্তা নাই, কাফনের চিন্তা। ইব্রাহিম আলাইহিস সালাম গায়ের কাপড়টা খুলে নিলেন ইসমাইলের, তারপর যখন জবাই করতে উদ্যত হলেন একেবারে ছুরি ধরেছে, তখন ডাক আসলো, ফানাদাইনাহু ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম তুমি যা দেখেছো স্বপ্নে সেটা তোমার বাস্তবায়িত হয়ে গেছে, আমি তোমার পরীক্ষা নিয়ে নিয়েছি, আর জবাই করতে হবে না, এখানে থেমে যাও। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হলো প্রকাশ্য পরীক্ষা। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা নেন আল্লাহ নবীদের কাছ থেকে, তারপরে তার স্তর যাচ্ছে কম, তার স্তর নিচে, যত নিচে আর যত হাওয়াপন্থী তত সুবিধা, তাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন না। ওরা খায় দায় ঘুরে ফিরে অন্যায় অত্যাচার করে, হুকুম আহকামের কোনো বালাই নেই, কিন্তু যত উপরে তত পরীক্ষা, তত পরীক্ষা। আমরা জানি ইমাম মালিক মদিনার মসজিদের পাশে চিরজীবন হাদিস 10 দিয়েছেন, কিন্তু কোনোদিন মদিনার মসজিদে খুতবা দিতে দেওয়া হয়নি। আপনারা জানেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনোদিন কিন্তু তাকে সরকার কোনো খুতবা দিতে দেয়নি, তিনি খুতবা দেনও নাই। ইমাম শাফি কোনোদিন কোনো মসজিদে খুতবা দেন নাই, সরকারি মসজিদে। ইমাম আহমদ হাম্বল প্রশ্নই ওঠে না, জীবন গেছে জেলখানায় এবং বাকি জীবন গেছে নজরবন্দি অবস্থায়। ইমাম ইবনে তাইমিয়া না, খুতবা দেওয়া না জায়েজ নয়, কিন্তু সত্য কথা সঠিক কথা এমনভাবে বলে ফেলবে কারো গায়ে লেগে যেতে পারে, কাজে খুতবা দিতেই হবে কারো না কারো। কিন্তু অবস্থায় খুতবা তো মূলত দিয়েছেন নবী, খুতবা দিয়েছেন আবু বকর, খুতবা দিয়েছেন ওমর, খুতবা দিয়েছেন ওসমান, খুতবা দিয়েছেন আলী, খুতবা দিয়েছেন মুআবিয়া, খুতবা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, খুতবা দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তারা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, পরবর্তী কোন খলিফার খুতবা দেওয়ার যোগ্যতা ছিল না, কেন তারাই নানান দোষে দুষ্ট, তারা খলিফা খুতবা দিবে কি? আরো যারা খতিবদের মুখ চেপে ধরবে কিভাবে বন্ধ করবে? নিজেরা তো খুতবা দিবে কোথার থেকে? হয় নিজের খুতবা দিতে হবে, না হলে তাদের পক্ষ থেকে খুতবা সুন্দরভাবে ওলামাগণ দিবেন, সত্য এবং শুদ্ধ যেভাবে হয় সেভাবে। সম্মানিত উপস্থিতি, সেই স্মৃতিচারণ করছি আমরা আজকে হাজীগঞ্জ যেদিন পাথর মারছেন ওখানে, ওইটাই আমাদের ঈদ। হাজীদের কোনো ঈদ নেই, ওইটারই অনুকূলে, ওইটারই অনুরূপে, ওইটার সাদৃশ কাজ করছি আমরা, ঈদ এখানে উদযাপন করছি। তারা যেরকম চুল কাটে না, তারা যেরকম ওই কদিন নখ কাটে না, তারা যে কদিন খৌরকর্ম করে না, ঠিক আমরা ওই কদিন করি না। তারা কোরবানি করবেন, তারা দিবেন হাদি, আমরা করব কি? কোরবানি। সম্মানিত উপস্থিতি,
কোরবানির কতগুলো হুকুম রয়েছে, মাসালা আপনারা জানেন। খারকা দিবেন না, সারকা দিবেন না, মোকাবালা দিবেন না, মোদাবারা দিবেন না, কানের পুরা ফাটা দিবেন না, ছিদ্র করা দিবেন না, গোড়া কাটা দিবেন না, শিঙের গোড়া ভাঙ্গাতে দিবেন না, চোখ যদি বেশি টেরা হয়, কানা হয় তাহলে দিবেন না, ঠ্যাং ভাঙ্গা ল্যাংড়া একেবারে হাঁটতে পারে না এটা দিবেন না, বেশি রুগ্নতা দিবেন না, ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে তারপরে চোখ এবং কানটা ভালো করে দেখে নেবেন। লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত দেখে নেবেন। বয়সের কথা শোনার দরকার নেই, গরু নিজেই বলবে, ছাগলে নিজেই বলবে তাকে যা কোরবানি হবে কিনা। দাঁত করে যখন দাঁত উঠে যাবে সেইটা দিয়ে আপনারা কোরবানি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহসিনিন, এখানে মুহসিনের কথা বলা আছে। কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনকে যে ব্যক্তি তার ঈমানে, তার তাকওয়ায়, তার ইবাদতে এমন ভাবে সেটা উপস্থাপন করে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে, এটার নাম হলো মুহসিনিন। আপনি কোরবানির জানোয়ারের কাছে যাবেন, আল্লাহর নবী বলেন আয়েশা হালুম বিল মুদিয়া সুম্মা হাদিয়া, চাকু নিয়ে আসো, তুমি নিজে চাকুটা ধার দিয়ে দাও। কোরবানির দিন এক একদিন এক এক জায়গায়, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, ছেলে কোথায়, মেয়ে কোথায়, বউ কোথায়, যার যার মতো অবস্থান রয়েছেন। আল্লাহ নবীকে চাকু চিনেন না কোন জায়গায় আছে, আল্লাহ নবী চাকু ধার দিতে জানেন না, সবই পারেন। স্ত্রীকে ডাকছেন, এই চাকুটা দাও তো, একটু চাকুটাকে ধার দিয়ে দাও। তার মানে ওই 1.5 দিনের একটু স্বামী স্ত্রীতে কাছাকাছি আসা, আনন্দে শরিক করা, কাজে শরিক হওয়া। আপনারা যারা কোরবানি করবেন জানোরে কাছে যাবেন, একটু কাজ করবেন, নাহলে 2 টুকরা গোস্ত নিজে কাটলেন, তাতে কি হবে জানেন? আল্লাহ নবী নিজে জবাই করেছেন, নিজে কেটেছেন। আপনারা শুধু কষাইতে কাটান ঠিক আছে, কিন্তু নিজেরা একটু অংশগ্রহণ করেন তার মধ্যে, তাহলে সেখানে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে যে আপনি এটার সাথে জড়িত আছেন। পারলে নিজে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত মুসলিয়ানগণ, আমাদেরকে কোনো মানুষ কোরবানি করতে বলা হয় নাই, অত বড় পরীক্ষা আমাদের কাছে নিতে বলা হয় নাই, শুধু দিতে বলা হয়েছে জীবজন্তু কোরবানি করবেন আপনাদের সাধ্য অনুযায়ী, ছোট হোক বা বড় হোক। গরুতে 1 থেকে 7 ভাগে পর্যন্ত, উটে 1 থেকে 7-10 ভাগ পর্যন্ত, ছাগলের ভাগ চলবে না, ভেড়ার ভাগ চলবে না, তবে প্রত্যেকটা ভাগে নিজের এবং পরিবারের হবে, এবং প্রত্যেকটা ছাগল বা ভেড়ায় নিজের বা নিজের পরিবারের হবে। আর একটি গরুর মধ্যে 7টি ছাগল আছে, 7টি ছাগল সমান সমান একটা গরু, একেবারে পরিষ্কার হুকুম এবং বিধিবিধান সাফ সাফ। এর বিরুদ্ধে যত কথাগুলো দূরবর্তী কথাবার্তা। সম্মানিত মুসলিয়ানগণ, জবাই করলেন বিসমিল্লাহু আকবার বলে। কতগুলো দোয়া আছে। আল্লাহর নবী সাধারণত কাফস দিতেন। বড় ভেড়া, দুম্বা, ছাগল আল্লাহর নবী কোনোদিনও কুরবানি করেন নাই, করা জায়েজ যে হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আল্লাহর নবী করেন নাই। যারা বলতেছেন আল্লাহ নবী ছাগল দিয়েছেন, খাসি দিয়েছেন, ইশারায় বলেছেন, কথা সম্পূর্ণ টোটালি ভুল। কাবশাইনে আকরানাইনে, 2টা দুম্বা, বড় শিংওয়ালা, সামিনাইনে, মোটা তাজা, আমলা হাইনে, একটু মাইটা রঙের আমলা, বেশি বিবরণ আমি দিতে যাচ্ছি না, এই ধরনের 2টা দিতেন। কখনো দিতেন আকারান ফাহিল, কখনো দিতেন পাঠা, কখনো দিতেন মাউজু আইন, খাসি করা। খাসি করা মানে অন্ডকোষ থেতলিয়ে দেওয়া, কেটে দেওয়া, যেটাই বলেন। অনেকে এখন বক্তৃতা শুরু করে দিয়েছেন, খাসি এনেকে আল্লাহর কাছে কি করবে? অভিযোগ করবে, আমাকে আমার পুরুষত্ব কেন নষ্ট করলো। তারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। ওই সকল ফাউল কথা এখান থেকে হবে না। আল্লাহর নবী কোরবানি করেছেন, 2টা, একটা বলেছেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, এই ছাগল এই দুম্বা তুমি দিয়েছো, এই জীব তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য কোরবানি করছি। আসলে জীবজন্তু সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। তোমার দেওয়াটা আমি তোমার পথে দিচ্ছি। মিনকা ওয়া লাকা, হাদা মিন্নি, সেটা মিন্নি আমার পক্ষ থেকে একটা, ওয়াম্মান লাম ইউদাহি মিন উম্মতি, আমার উম্মতের থেকে যারা কোরবানি করতে পারে নাই, শাহিদা লাকা বিত-তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ, তোমার তাওহীদের সাক্ষ্য জানা দিয়েছে এবং আমি নবুয়ত এবং রিসালাত প্রচার করেছি, এইটা যারা বলেছে তাদের পক্ষ থেকে। ফাআকালা মিনহুমা জামিআ, 2টার থেকে আল্লাহর নবী খেয়েছেন। উম্মতের জীবিত মৃত যাদের পক্ষ থেকে তিনি হলেন উম্মতের বাবা। তাই বলে আপনারা আবার সকল উম্মতের পক্ষে করবেন, আপনারা একটা পিতৃত্বের মর্যাদা নেই জাতির।
মৃত জীবিত সকলের পিতৃত্বের অবস্থানে থেকে তাদের পক্ষ থেকে, এবং দুটোর থেকে আল্লাহ নবী খেয়েছেন। এখান থেকে প্রমাণিত হয় জীবিত মৃত যাদের জন্য আপনার কোরবানি করেন না কেন, সেটা কেউ কেউ বলেছে সাদগা, কেউ কেউ বলেছে খেতে পারবেন। এখান থেকে খেতে পারার দলিলটা স্পষ্ট হয়ে যায়। অন্যান্য দলিল যেগুলো দিয়েছেন দূরবর্তী, আল্লাহ নবী জীবিত মৃত সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি করে সেখান থেকে আল্লাহ নবী খেয়েছেন। এবং যেহেতু আপনি কোরবানির নিয়ত করেছেন, সাদগার নিয়ত করেন নাই, ওদিকও আছে স্ট্রং, কিন্তু এদিকটা স্পষ্ট। আল্লাহ নবী নিজে খেয়েছেন এবং আপনি কোরবানির নিয়ত করেছেন, সুতরাং সরাসরি সাদগা হয়ে যাবে এই কথা না। যদি কেউ বলে থাকেন যে কেউ কোনোদিন করেন নাই, না, দরকারই নেই, আল্লাহ নবী নিজেই করেছেন। সম্মানিত উপস্থিতি, এটাকে আপনি যদি ঈদুল সাদাকাতুল ফিতরের সাথে কিয়াস করেন, আমার ভাইয়েরা দ্রুত গতিতে কিয়াস করা শুরু করে দেন। সাদাকাতুল ফিতর নিজে খাইতে পারবেন? নিজের সাদাকাতুল ফিতর, নিজের কোরবানি নিজে খাওয়া যায়, নিজের সাদাকাতুল ফিতর নিজে খাওয়া যায় না। ফট করে বলে ফেললেন আমাদের ছোট ভাইরা বন্ধুরা। ফতোয়া অত সোজা নয়, 7 দিক খেয়াল করে আপনাকে কথা বলতে হয়, স্থিরভাবে বুঝে কথা বলতে হবে। ওয়াজ তো করাই যায়, 3 ভাগে ভাগ করার যেটা, সেটা কোরআনের মধ্যে ইঙ্গিত রয়েছে। ফাতিমুল কানিয়া ওয়াল মুতার, যারা মুসাফির দরিদ্র তাদেরকে দেবা, আশপাশে যারা আছে চাইতে পারে না খোঁজ করে তাকে তুমি দেবা, চাইতে পারে না আত্মসম্মান বোধ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে হাদিয়া স্বরূপ দিবা, নিজেরা খাবা। 3 ভাগ, 3 ভাগের তাই বেলা স্বর্ণের দাড়িতে নীতি দিয়ে মাপতে হবে না, মোটামুটি অনুমান করে দিলে আপনার শরীয়তের বিধান পালন হয়ে যাবে। এখানে এইটাই করতে হবে। যেখানে যেখানে সামাজিক বিধান আছে, সামাজিক বিধান মেনে চলা ভালো। আমাদের বক্তা ভাইরা অনেকে এখন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন। সামাজিক যেখানে যেখানে নীতি আছে শরীয়ত দ্বারা সমর্থিত, আপনারা সেটা ভেঙে চড়ে দিবেন না। আরও যত কাছে আসা যায় সেই দিকে আমাদের চেষ্টা চালাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে সবচেয়ে বড় ইবাদত হলো কোরবানি, হেরাকাতের দাম। যদি ইখলাসের সাথে, ইহসানের সাথে আপনি কোরবানি করতে পারেন, আল্লাহ নবী বলেছেন মাটিতে পড়ার আগেই আপনার আল্লাহর কাছে কবুল হয়। রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কি কবুল হয়ে যাবে। একেবারে ইহসানের সাথে, ইখলাসের সাথে আপনি কোরবানিটা করবেন যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। খাইতে পারবেন, দিতে পারবেন, খাওয়ায় দানে। যদি বিশাল জানোয়ারটাকে আপনি ফ্রিজেও রাখতে পারেন, শুটকিও করতে পারবেন, কিন্তু দিয়া ভোগ করতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আজকের বড় কাজ হলো কোরবানি করা। আপনারা ইনশাআল্লাহ এখন গিয়ে সবাই কোরবানি করবেন, আল্লাহ হস্ত করবেন, নিজেরা খাবেন, দিবেন, এবং জমা করার মতো অবস্থান থাকলে আপনারা জমাও করবেন। আল্লাহ আমাদের, আর এই মসজিদের বিষয় আমাদের সাবেক মোতাওয়াল্লি জনাব নজরুল ইসলাম ভাই এবং তার বন্ধু বান্ধব সহযোগীরা অনেকে আছেন, তাদের জন্য দোয়া করবেন। বাকি কাজটুকু যেন আমরা খুব দ্রুত গতিতে করে ফেলতে পারি, এই জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে তৌফিক চাবেন। তৌফিক ছাড়া কিছুই হয় না। সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তুমি উদ্ধার করো, তাদেরকে তুমি মুক্তি দাও। সারা পৃথিবীর মুসলিমরা যেখানে যে সমস্যা আছে তাদেরকে আল্লাহ তুমি মুক্তি দাও। আমাদের দেশকে তুমি আল্লাহ সৎ পথে পরিচালনা করো, সুন্দর পথে পরিচালনা করো। এতটুকু আজকের খুতবা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।